নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে। কুমারগঞ্জে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ। ভোটের দিন কুমারগঞ্জে উত্তেজনার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিজেপির তরফে অভিযোগ তাদের পোলিং এজেন্টকে বুথ থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীকে তাড়া করেন এবং বুথ দখলের চেষ্টাও চালানো হয় তৃণমূলের তরফে। বিজেপি প্রার্থীর অভিযোগ পরিকল্পিতভাবে তাদের এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে যাতে ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলা যায়। এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপও তারা দাবি করছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কুমারগঞ্জে ভোটের দিন উত্তেজনার পরিবেশ। বিজেপির তরফে অভিযোগ তাদের পোলিং এজেন্টকে বুথ থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রম, কুমারগঞ্জে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ঠিক কি রয়েছে? দেখো, সকাল থেকেই কুমারগঞ্জে যে বিজেপি প্রার্থী রয়েছে তার কাছে খবর আসে যে একজন কিছু মগ অর্থাৎ দুষ্কৃতীরা তারা কিন্তু বুথের সামনে ছিলেন এবং জমায়েত করেছিলেন। সকাল থেকে তার কাছে খবর আসছিল এবং তারপরেই তিনি যখন যায় সেখানে তারপরেই কিন্তু সেখানে দেখতে পায় এবং দুষ্কৃতীদেরকে ধাওয়া করতে শুরু করে। সেই সময় প্রার্থীও কিন্তু বিজেপি প্রার্থী তিনিও পিছনে ধাওয়া করতে শুরু করে এবং পরবর্তীতে তারা পালিয়ে যায় এবং তার পরবর্তীতে সেখানে কিন্তু আসেন তিনি। এসে কিন্তু তিনি বলেন যে এরা বিজেপির ক্যাডার ছিল এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু বলছে সকাল থেকে তারা এখানে কিভাবে থাকলো, এত সেন্ট্রাল ফোর্স থাকার পরে, পুলিশ থাকার পরেও কেন তারা এখানে জমায়েত করছিল, পুলিশ কেন কোনো পদক্ষেপ নিচ্ছিল না, সেন্ট্রাল ফোর্স কেন কোনো পদক্ষেপ নিচ্ছিল না। এবং তিনি আসার পরে তিনি যখন দৌড়ে গেলেন তাদের পিছনে, তখনই কিন্তু সেন্ট্রাল ফোর্সও কিন্তু তাদের পিছনে দৌড়ায় এবং তার পরবর্তীতে কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এলাকা এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্সের আশ্বাসে কিন্তু প্রার্থী তিনি ওখান থেকে বেরিয়ে যান। এখনো পর্যন্ত একটা চাপা উত্তেজনা কিন্তু সেই এলাকায় রয়েছে। বিক্রম, বর্তমানে এলাকায় উত্তেজনা কতটা, কেমন রয়েছে, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে? ভোটদান কি স্বাভাবিকভাবে চলছে? দেখো, এখনো পর্যন্ত স্বাভাবিক হয়েছে, কিছুক্ষণ আগেই এবং পাশাপাশি এলাকায় প্রচুর পুলিশ রয়েছে, বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে এবং সমস্ত এলাকাটায় ঘিরে ফেলা হয়েছে এবং তিনি দাবি করছেন যারা সেই সময় যেই দুষ্কৃতীরা অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতী বলে কিন্তু দাবি করছে বিজেপি প্রার্থী এবং তাদেরকে যে পালিয়ে গিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তি আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং তিনি এমনও বলছেন যে তাদের কাছে অভিযোগ জানানো হয়েছে এই বিষয়ে। দেখো, ইতিমধ্যেই ঘটনা ঘটেছে, বিজেপি প্রার্থী বলছেন এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনারকে অবশ্যই জানাবেন কিভাবে বুথের বাইরে এরকম করে তৃণমূলের ক্যাডাররা থাকতে পারে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও কিন্তু তারা বিজেপি প্রার্থী দাবি করছে। স্বাভাবিক ক্ষেত্রেই গোটা ঘটনা ঘিরে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকায় এখনো পর্যন্ত কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। তবে ভোট গ্রহণ শুরু হলে পরেও কিন্তু এলাকার স্থানীয় মানুষরা কিন্তু রয়েছে সেখানে, রাজ্য পুলিশ রয়েছে, তারপরেও এরকম বিস্ফোরক অভিযোগ, তাদের ভূমিকা কি রয়েছে সেখানে? দেখো, এটাই প্রশ্ন উঠছে এবং বিজেপি প্রার্থী এটাই প্রশ্ন করছে যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন্দ্র বাহিনী রয়েছে, 100 মিটার দূরে তাদেরকে জমায়েত করতে বলা হয়েছে। 100 মিটারের মধ্যে বুথের থেকে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত থাকবে না, তারপরেও তৃণমূলের ক্যাডাররা কিভাবে থাকতে পারে অভিযোগ করছে বিজেপি প্রার্থী নিজে। এবং স্বাভাবিক ক্ষেত্রেই বিজেপি প্রার্থী বলছেন কেন্দ্র বাহিনী এবং পুলিশ যৌথ তাদের ভূমিকা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে, যদিও এখনো বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে। তবে স্বাভাবিক ক্ষেত্রেই এখন ভোটাররা একটু আতঙ্কে রয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে। কোনো রকম প্রভাব পড়েছে? দেখো, স্বাভাবিক ক্ষেত্রেই যখন বিজেপি প্রার্থী এসেছিলেন দৌড়াদৌড়ি করছিলেন, স্বাভাবিক ক্ষেত্রে সাধারণ মানুষরা একটু আতঙ্ক হয়ে পড়েন এবং ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য কিন্তু হালকা থমকে যায় এবং স্বাভাবিক ক্ষেত্রেই এখন কিন্তু ভোট গ্রহণ চলছে, স্বাভাবিকভাবে চলছে, তবে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। বেশ ধন্যবাদ বিক্রম, নজর রাখো। অর্থাৎ কুমারগঞ্জে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগও উঠছে। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিয়েও। এত কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা রয়েছে, পুলিশ রয়েছে, তারপরেও বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ একেবারে নিশ্চিত রূপে বিস্ফোরক অভিযোগ এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানানো হবে এমনটাই জানানো হচ্ছে বিজেপির তরফে। এবং বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছেন পরিকল্পিতভাবে তাদের এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে যাতে ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলা যায়।